বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ, যার স্বাদ ছাড়া পূর্ণ হয় না উৎসব কিংবা বিশেষ দিন। কিন্তু বাজারে এখন সেই ইলিশের দাম এতটাই চড়া যে সাধারণ মানুষ তো বটেই, সচ্ছল মধ্যবিত্তদের কাছেও তা নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ইলিশের আকার অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাণিজ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, দাদন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে ও বাজার স্বচ্ছতা আনতে আকার ভিত্তিক দাম নির্ধারণ জরুরি। এতে জেলে ও ভোক্তা দুই পক্ষই উপকৃত হবে। কমিশনের হিসাব অনুযায়ী ইলিশ শিকারে প্রতি কেজি ব্যয় ছোট নৌকায় 484 টাকা, মাঝারি নৌকায় 504 টাকা এবং বড় নৌকায় 493 টাকা। উৎপাদন ব্যয়, আড়তের কমিশন, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের মুনাফা যোগ করে খরচ দাঁড়ায় 813 থেকে 847 টাকা পর্যন্ত। তবে শুধু ব্যয় নয়, সরবরাহ কমে যাওয়াও দাম বৃদ্ধির বড় কারণ। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, 2019-20 অর্থ বছরে উৎপাদন ছিল 5,50,000 টন, যা ধাপে ধাপে বাড়লেও 2023-24 সালে নেমে আসে 5,29,000 টনে। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে জেলেদের সমবায় গঠন, অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি বিক্রির ব্যবস্থা, সরকারি বিপণন কেন্দ্র স্থাপন, আধুনিক কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট ও পরিবহনে রেফ্রিজারেটেড ভ্যান নিশ্চিত করা। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ইলিশের দাম নির্ধারণের দায়িত্ব মূলত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। তবে বাণিজ্য মন্ত্রণালয় কারিগরি সহায়তা দিতে পারবে। অন্যদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব আশঙ্কা প্রকাশ করেছে এই সুপারিশ বাস্তবায়ন নিয়ে। ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, দাদন চক্র ভেঙে দেওয়া এবং জেলেদের সহজে পুঁজি পাওয়া নিশ্চিত না হলে দাম কখনোই নিয়ন্ত্রণে আসবে না। অরিত্র বাসু, কালবেলা।